নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত। সঞ্জীবনী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো কোথায় চলে এসেছি, কী আসছে বৃত্তান্ত তোমাদের সবটুকুই দেখাবো, দেখতে থাকো। এখন চলে এসেছি লালকেল্লা, দিল্লির লালকেল্লা। হ্যাঁ, দেখতে পাচ্ছ ওই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এইখান থেকেই টিকিট কাউন্টার হবে। এটা হলো টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে লাগবে জন প্রতি 50 টাকা। আর যদি মিউজিয়াম সঙ্গে দেখতে চাও তাহলে তার জন্য এক্সট্রা লাগবে আরও 25 টাকা পার হেড। তবে লাগছে 75 টাকা পুরোটা দেখা। ওই যে উঁচু দেওয়ালটা দেখতে পাচ্ছ, এটাই ফোর্টের দেওয়াল। আর এই যে দেখতে পাচ্ছ এইখানে যে লোকগুলো দাঁড়িয়ে আছে, যারা ভেতরে হেঁটে ওই গেট পর্যন্ত হেঁটে যেতে পারবে না এতটা, তাদের জন্য এখানে ওই গাড়ি আছে, ইলেকট্রিকের গাড়ি আছে, তাদের পার হেড লাগবে 50। আমরা এই রাস্তা দিয়ে হেঁটেই গেছি অনেকটা দূর, তাও আস্তে আস্তে হেঁটে চলে গেছি। খুব ভালোই লাগলো, রাস্তাও খুব সুন্দর। তার পাশে এই যে দেয়ালের পাশে দেখছো কতটা ডিচ, একটা খালের মতো কাটা আছে। এই ফোর্টের চারিদিকে এই এতটা চওড়া করে খালের মতো কাটা আছে। এখন এইখানে জল নেই, জলটা শুকিয়ে গেছে। আগে এইটার ভেতরে প্রচুর জল থাকতো, যাতে কোনো দুশ্মনরা বা শত্রুরা এই ভেতরে যাতে না ঢুকতে পারে। ওই যে দেখতেই পাচ্ছ পুরো জঙ্গল হয়ে আছে। বর্ষাকালে এটা জলে ভর্তি থাকে। আগের দিনে যেন শত্রুরা এই ভেতর দিয়ে যেতে গেলে তাদের এই জল ক্রস করে যেতে হতো বা যেতে অসুবিধা হবে, সেই জন্য এই খালটা বানিয়ে দেওয়া হয়েছে। ওই যে দেখো আমার পরিবারে 3 জন ওই দিকে আরাম করে হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমাকে দেখতে পাচ্ছ না, আমি তো ক্যামেরা করছি, দেখতেই পাচ্ছ। তাহলে চলো তোমরাও আমাদের পেছনে পেছনে এই রাস্তা দিয়ে হাঁটতে থাকো, তোমাদের সবটুকু দেখাবো, শুধু দেখতে থাকো। ওই যে ওপরে দেখছো ফুটো যেগুলো চৌকো মতো দেখা যাচ্ছে, একটা ফুটো মতো, ওইখানে আগেকার দিনের সৈন্যরা পাহারা দিত। আর সৈন্যরা ওখানে দাঁড়িয়ে ফুটো দিয়ে দেখতো যে কোনো শত্রুরা আসছে কিনা। তো চলো এবার মেন গেটের দিকে যাওয়া যাক। চলো আমরা হাঁটতে থাকি, চলো তোমরাও চলো আমাদের সঙ্গে। দেখো ওই যে ফুটোগুলো দেখতে, যে ওইখানে সমস্ত সৈন্যরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিত। চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক, তোমরাও আমাদের সঙ্গে চলো। ওই দেখো মেন গেট দেখা দিচ্ছে। ওরা পেছনে একটু পেছিয়ে পড়েছে, হাঁটতে পারছে না। অনেকটাই রাস্তা, ওইখান দিয়ে ঢুকতে গেলে অনেকটা রাস্তা হেঁটে হেঁটে আসতে হবে। এই দিক দিয়ে সামনে দিয়ে গেট নেই, ওইখানে মেলাও হচ্ছে, মেলার জন্য কাউকে ঢুকতেও দেবে না। ওই দিক দিয়ে অবশ্য রাস্তাটা রাখেনি, এটাই দিয়েই মেন গেট এন্ট্রান্সটা এইটা দিয়ে করেছে। দেখো আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাই। কত সুন্দর, কত ব্যারিকেড করা। তখনকার দিনে যে কিভাবে এটাকে করা হয়েছে, এটাও একটা ভাববার বিষয়, যে এর ভেতরে ঢুকতে গেলে কতটা পরিশ্রম করতে হবে দুশ্মনদের, যারা আর কি ওখানকার শত্রু যদি আসতো কোনো সময় তখনকার দিনে, তখন তারা আসতে পারতো না। কারণ অনেক রকম ব্যারিকেড, অনেক রকম বাধা বিঘ্ন এইগুলো এখানে থাকতো, পাহারাদার থাকতো। এই দেখো একটা গেট, এইখান দিয়ে কতগুলো গেট এর ভেতর দিয়ে যেতে হবে। এখনকার দিনে আবার এই গেটের যে রয়েছে ভেতরে ঢোকার, তার চারিদিক দিয়ে পুরোটা বাজার বসে গেছে। কত জিনিসপত্র এখানে বেচা কেনার একটা বাজার হয়ে গেছে। এই বাজারটা তুমি যা জিনিস কিনতে চাইবে কিনতে পারবে, কিন্তু এটার দাম কিন্তু অনেক, প্রচুর দাম। বাইরে থেকে 3 নম্বর দাম এইখানে, কিন্তু সমস্ত জিনিসই পাবে এবং সুন্দর সুন্দর জিনিস আছে এইখানটা। এবারে আমরা গেট অতিক্রম করে ভেতরে ফোর্টের ভেতরেই ঢুকে পড়লাম। এখানে গেটের ভেতরে অনেক কিছু আছে দেখার মতো। একদিন হাঁটতে গেলে প্রচুর সময় লাগবে, প্রচুর সময়, একটা পুরো দিন লেগে যাবে হেঁটে হেঁটে ঘুরতে, এত বড়। এইখানে থাকার জন্য ঘোড়াশাল, হাতিশাল সবই তখনকার দিনে ছিল। অজস্র বিল্ডিং করা রয়েছে এখানে তখনকার সময়। ওই দেখো হাঁটাহাঁটির পরে একটু বিশ্রাম করতে বসে গেছে সবাই। কোথায় এসেছি আমরা?
কোথায় এসেছি এখন? লাল কেল্লাতে বসে আছি, একটু বিশ্রাম নিচ্ছি। অনেকক্ষণ হাঁটাহাঁটি করে আর চলতে পারছি না, পায়ে লাগিয়েছে তো, চলবে কি করে? একটু বিশ্রাম করে নিই, তারপরে আবার তোমাদের সব। না, তুমি কেন চলতে পারছো না একটু বলে দাও, তোমার পায়ে কি হয়েছে? চলার কারণ হলো হাঁটুতে একটু ব্যথা পেয়েছি, পড়ে গেছি। বুঝতে পেরেছো? ওই দেখো 2 মিনিট ফটো তুলতে ব্যস্ত, ওদেরকে দেখা যাচ্ছে। দেখো কোর্টের ভেতরে এখন আমরা ফটো সেশন হচ্ছে। আগে তোমাদের সবটুকুই দেখাবো, চলো দেখতে থাকি। দেয়ালের গায়ে কত সুন্দর করে এর চিত্র করা রয়েছে, দেখো তার কলকাগুলো কত সুন্দর কলকা। এই কলকাগুলো পুরোটাই সিমেন্ট দিয়ে তৈরি করা, দেখো কত সুন্দর করে চুন বালি যেগুলো রয়েছে সেইগুলো চুন বালি দিয়ে এইগুলো কলকা করেছে। এই দেখো কত সুন্দর তার চিত্র, এর মধ্যে আঁকাও রয়েছে, সেই তখনকার দিনেরই এই সব চিত্র, তখনকার দিন। ওই যে সোজা বিল্ডিংটা দেখছো, ওই বিল্ডিংটা হলো ওইখানে রাজার সভা ঘর। ওই সামনে নিয়ে তোমাদের দেখাবো, ওই চারিদিকটা ঘুরিয়ে তোমাদের একটু দেখাই, দেখতে থাকো। এখন যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমাদের মুঘল সাম্রাজ্যের দেওয়ানি আম নামে পরিচিত। আমরা সবাই জানি, ইতিহাসে আমরা সবাই পড়েছি, দেওয়ানি আম হলো এখানে একটা মানে আগেকার দিনের রাজার রাজসভার যেসব পাবলিক প্রোগ্রাম হতো সেটাই দেওয়ানি আমেই অনুষ্ঠিত হতো। আর এখানে সব ধরনের অনুষ্ঠান হতো এখানে রাজার। আর এখন বর্তমানে তখনকার রাজার যে সিংহাসন সেটা কিন্তু এখনও অক্ষত অবস্থায় রয়েছে। দেখো এই যে হচ্ছে এই সিংহাসন, এই যে দেখো এইটা যে কাঁচ দিয়ে ঘেরা রয়েছে এটা হলো সিংহাসন। এটাই আগেকার দিনের সিংহাসন ছিল, এইখানে মণিমুক্ত দিয়ে এই সিংহাসনটা তৈরি করা ছিল। এখন তো সব তুলে নিয়েছে, নেই কিছুই। চারিদিকটা দেখো কত সুন্দর করে তৈরি করা হয়েছিল তখন সেই সময়টায়। দেখো এইটা এখন সেই সিংহাসনটা চারিদিক দিয়ে কাঁচ দিয়ে ঘেরা রয়েছে, যাতে ওইটাকে কেউ না টাচ করতে পারে। এটাই ছিল দেওয়ানি আমের বৈশিষ্ট্য। এটা এখন এখানে দেওয়ানি আমের আরও একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এখানে দেখো অনেকগুলো পিলার দেখতে পাবে। একটা ছাদকে অনেকগুলো পিলার দ্বারা এটাকে আর কি দাঁড় করিয়ে রাখা হয়েছে। এটাও কিন্তু রয়েছে আমাদের ইতিহাসের পাতায়। এবারে আমরা তোমাদের দেখাবো দেওয়ানি খাস। দেওয়ানি খাস যে বিল্ডিংটা, সেটা অদ্ভুত সুন্দর একটা জায়গা, দেখে মুগ্ধ হওয়ার মতনই জায়গা একটা। তো চলো সেখানে যাই। এবার এই দিকটা দিয়েই দেখো আমরা সোজা চলে যাব দেওয়ানি খাসের দিকে। দেওয়ানি খাস অর্থাৎ এখানে অনুষ্ঠিত হতো রাজাদের প্রাইভেট প্রোগ্রাম, যেগুলোর মধ্যে কেউ অ্যালাউ ছিল না।
তো এখানে ওই প্রোগ্রামগুলো সব অনুষ্ঠিত হতো তাদের বিনোদনের জন্য। আর এই দেওয়ানি খাস কেন একটা বিল্ডিংটার নাম, সেটা তো এক তো প্রথম কথা প্রোগ্রামের জন্য, দ্বিতীয়ত এই মহলের চারদিকেই কিন্তু মণি মুক্ত দামি দামি স্টোন এগুলো দিয়ে, হিরে সোনা দিয়ে এই ছাদটা পুরো তৈরি ছিল, যেগুলো এখন হয়তো আর নেই। আর কিছুক্ষণ আগে যে তোমরা গুপ্ত দরজাটা দেখলে ওটা ছিল মুমতাজ মহলে যাওয়ার দরজা। তো এই হলো দিল্লি লালকেল্লার বৈশিষ্ট্য। আশা করি তোমাদের ঘুরে অনেকটাই দেখাতে পারলাম। এছাড়া কিন্তু এই মিউজিয়ামগুলো রয়েছে, মিউজিয়ামে কিন্তু পুরো হিস্ট্রিটা এখানে পুরো একদম লালকেল্লার যা হিস্ট্রি, সেটা রাজনৈতিক হোক বা ঐতিহাসিক হোক, সবটা কিন্তু তুলে ধরা হয়েছে। ভীষণ ভালো লেগেছিল গিয়ে। তখনকার থেকে মানে 1903 সাল থেকে শুরু করে এখন অবধি দিল্লির যাবতীয় যা যা ইতিহাস সবই কিন্তু লালকেল্লার মধ্যে এই স্লাইড শোগুলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রচুর মিউজিয়াম আছে, আমরা সবগুলো ঘুরতেও পারিনি, কারণ লালকেল্লা ঘুরতে আমার মনে হচ্ছে একটা দিন, গোটা দিনও খুব কম পড়ে যায়। তো আশা করি তোমাদেরকে যতটা দেখালাম তোমাদের ভালো লাগবে। আমার মনে হয় আমাদের ভারতের ইতিহাস, এবং যেহেতু দিল্লি আমাদের রাজধানী, তাই প্রত্যেক মানুষের উচিত একবার দিল্লির লালকেল্লা ভিজিট করা। তো অনেকেই ইন্টারেস্ট পায় না, কিন্তু একবার গেলে আমার মনে হয় ভীষণ ভালো লাগবে। আশা করি তোমরা এই ভিডিও থেকে কিছুটা হলেও অনুমান করতে পারছো। তো চলো আগে দেখি। সারাদিন ঘোরাঘুরির পর অবশ্যই তোমাদের খিদে পেয়ে যাবে এবং একটু রেস্ট নিতে ইচ্ছা করবে। তারপরে কিন্তু এখানে তোমরা এই ক্যান্টিনটাতে তোমরা খেয়ে নিতে পারবে। এখানে রয়েছে ফুড ক্যান্টিন। তো এর বেশি ভেতরে যেতে দিচ্ছিল না, তাই ক্যান্টিনটা তোমাদের দেখাতে পারিনি। আর আমরা যেহেতু ক্যান্টিনে খাবো না, তাই আমরা কিছু খাইনি, আমরা বাইরে বেরিয়ে খেয়েছিলাম। তোমাদের যদি মনে হয় তোমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া করতেই পারো। আর এটা কিন্তু ভীষণ প্রিমিয়াম একটা ক্যান্টিন। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে।